কারণ ইন্ডিয়ান অডিয়েন্সের যে গালি, এক একজনের যে গালি বাইরে ভাই, প্লিজ আমাকে মাফ করেন। মানে এটা নিয়ে আমার যে কি ফ্যান্টাসি। উফ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একদম পুরোপুরি আমার যে ইন্ডিয়ান অডিয়েন্স আছে, মানে তাদের রিকোয়েস্টেই বলা যায় এই ভিডিওটা করা। আমাকে যারা কলকাতা থেকে বা এর বাহিরে যারা বাংলায় কথা বলেন, মানে বাঙালি যারা আছেন, তাদের ইন্ডিয়া থেকে এত পরিমাণ রিকোয়েস্ট যে তাদের কালচার নিয়ে বা তাদের ফুড নিয়ে আমি একটা ভিডিও করি। সো এই কারণেই কিন্তু আমার এই ভিডিওটা করা। আজকের এই ভিডিওতে আমি কোনো টেক রিভিউ করব না, মানে কোনো প্রোডাক্ট রিভিউ করব না, বাট আমি করব ফুড রিভিউ। আগেই বলে দেই, আমি কোনো ফুড ব্লগার না, ফুড রিভিউয়ার না। সো আমি মানে নিজের যে অপিনিয়ন, একটা প্রোডাক্ট ট্রাই করে, ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ট্রাই করে আমার যে অপিনিয়ন হবে, ভালো লাগলো কি খারাপ লাগলো, সো আমার টেস্ট বাডে সেটা কিরকম লাগে, সেই জিনিসটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। আমার এক ফ্রেন্ড ইন্ডিয়া থেকে আমার জন্য ইন্ডিয়ান কিছু ফুড, মানে কিছু প্রোডাক্ট আমার জন্য নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমি 3টা প্রোডাক্ট টেস্ট করব। মানে একদিনে আমি সব শেষ করে ফেললে দেখা যাবে ভিডিও লম্বা হবে আর সব প্রোডাক্ট শেষ হয়ে যাবে। সো আমি চাচ্ছি এটা পার্ট পার্ট হিসেবে করব। ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে ইন্ডিয়ান ফুড ট্রাই করব, মানে এগুলো একদম অথেন্টিক ইন্ডিয়া থেকেই আসছে আমার জন্য। সো এইটা আমুল কুল, সো প্রিমিয়াম কেসার। সো এইটা আমি অনেক নাম শুনছি, ইন্ডিয়াতে হয়তো ভালোই ফেমাস। সো আমুল কিন্তু একটা মানে বড় সড়ো ব্র্যান্ড, সো খুবই নামি দামি ব্র্যান্ড ইন্ডিয়াতে। সো এই আমুল কুলটা ট্রাই করব। দেন আছে একটা ডার্ক চকলেট, এইটাও আমুলের ডার্ক চকলেট। আরেকটা আছে, এইটা হলো হাইড অ্যান্ড সিকের বিস্কুট। সো এটা মেবি পার্লে, হ্যাঁ পার্লে জি যে ব্র্যান্ড সেটাই হবে হয়তো, পার্লে জি এর ব্র্যান্ডেরই, পার্লে প্লাটিনা। সো হাইড অ্যান্ড সিকের যে এই বিস্কুট, সো আমি সবগুলোই ট্রাই করব। তো দেখি আমার কাছে কেমন লাগে। প্রথমেই আমি ট্রাই করতে চাচ্ছি ডার্ক চকলেট, কারণ কি ডার্ক চকলেট আমার আসলে অতটা ভালো লাগে না। আমি জানি এই কথা শোনার পরে অনেকেই মানে অফেন্ড হয়ে যাবেন বা আমাকে গালি দেওয়া শুরু করে দিবেন যে এই ডার্ক চকলেট কার পছন্দ না ভাই, কে পছন্দ করে না ডার্ক চকলেট। সো দেখি, ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করব ডার্ক চকলেট। এটা কিন্তু শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট ফর দ্য ফার্স্ট টাইম না, মানে আমার লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ডার্ক চকলেট ট্রাই করব। এর আগে আমি অনেক শুনেছি যে ডার্ক চকলেট একটু তিতা হয়। সো দেখি আজকে এটা ট্রাই করে কিরকম লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান। এখানে দেখেন RS 55 টাকা, মানে 55 রুপি যেটা, সেইটা এখানে লেখা। এটা কিন্তু বাংলাদেশ থেকে কেনা না, এটা একদম ইন্ডিয়া থেকেই আসছে। তো এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এখানে এই যে দেখেন ইন্ডিয়ান প্রাইস দেয়া। এটার প্রাইস কোথায়? এই যে এখানে রুপি 30 রুপি এখানে দেয়া, আর এইটার প্রাইস এখানে দেওয়া মাত্র 25 রুপি। সো এগুলো কিন্তু সব ইন্ডিয়ান রুপি হিসাব করাই। বাংলাদেশে হয়তো এগুলো যদি পাওয়া যায় তাহলে একটু দাম বেশি হবে। সো হয়তো 25 টাকার জিনিস বাংলাদেশে 50 টাকা, 60 টাকা, 70 টাকা হইতে পারে। সো দেখি, জিনিসটা স্মেল কিন্তু খুবই ভালো, মানে মিমি চকলেটের যে স্মেল, সেই স্মেলটা আসতেছে। এখন জানি না টেস্টে আমার কাছে কিরকম লাগে, দেখা যাক জিনিসটা কিরকম। ডার্ক চকলেট বলে কথা, আমার কাছে কি ভালো লাগবে কি লাগবে না আল্লাহ জানে। সো আমি এটা পুরোটাই খুলে ফেলি ফার্স্টে। এই যে এখানে আমুলের ব্র্যান্ডিং, হ্যাঁ চকলেটটা কিন্তু মোটামুটি ভালো, খুব একটা মিষ্টি না। মানে অন্যান্য মিমি চকলেট যেগুলো আমরা খাই, বা আমি বেশিরভাগ সময় কিটক্যাট অর ডেইরি মিল্কের যে মিমি চকলেট গুলো হয় সেগুলো খাই। আমুলেরটা ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, মোটামুটি ভালো, বাট একটু তিতা ফ্লেভার অবশ্যই আছে। যেমনটা কফি খাইলে যেরকম একটা আফটার ইফেক্ট আসে, সো এই যে এখন আমার মুখে একটা আফটার ইফেক্ট আসতেছে। টেস্টের কথা যদি বলি, খুবই ভালো। মানে আমি যে এক্সপেকটেশন নিয়ে রাখছিলাম যে এটা খুব তিতা হবে, খাইতে পারবো না, আসলে ওরকম না, এতটাও তিতা না, বাট ভালো। কারোর সাথে আমার রেটিং নাও মিলতে পারে, কিন্তু আমি যদি এটা রেটিং দেই তাহলে এটা রেটিং করব আমি 10-এ 8.5 ইজিলি পাবে। সো বা 9ই পাবে, 9 পাওয়ারই যোগ্য। সো এটা আমার কাছে ভালো লাগছে। পরবর্তী যে প্রোডাক্টটা আমি আসলে ট্রাই করব সেটা হলো পার্লে এই ব্র্যান্ডের। ওয়াও, এই বিস্কুটের অ্যাড মেবি আমি টিভিতে দেখছি, ঋত্বিক রোশন মেবি এই বিস্কুটের অ্যাড করে। সো এই যে দেখেন বিস্কুটের উপরে যে দানা দানা চিনির মতো যে দানাগুলো,
হয়তো ঋত্বিক রোশন এই অ্যাডটা করেছিল, তো আমি অনেক আগে হয়তো দেখছি, আমি আসলে জানি না এই ব্র্যান্ডই কিনা, বাট দেখি টেস্ট করে কিরকম লাগে। টেস্ট ভালো মোটামুটি। এই যে উপরে যে দানাটা, আমি ভাবছি কি যখন এই দানাটা মুখে পড়বে তখন হয়তো একটা সাউন্ড হবে বা বোঝা যাবে, যেমন চিনি যদি কামড় পড়ে যেরকম লাগে, আসলে ওরকম লাগে না, মোটামুটি ভালো। বাট এটা খাওয়ার পরে যে একটা আফটার ইফেক্ট সেটা কিন্তু নর্মাল যে বিস্কুট সেগুলোর মতো না, একটু ডিফারেন্ট। বিস্কুটটা ভালো, মানে আমার কাছে ভালো লাগছে, বাট এটা না মানে খাইতে খাইতে মানে এটা যখন চাবাইতে থাকি তখন না একটু কেমন জানি চানাচুরের একটা ফিল আসে। আমি জানি না ইন্ডিয়ান যারা দর্শক আছেন তারা আমার রিভিউ দেখে কি মনে করবেন, আমাকে গালিগালাজ করতে পারেন, বাট এটা খাওয়ার সময় একটু মানে মনে হচ্ছে যে এটা মিষ্টি, বাট মনে হচ্ছে কি একটু ঝাঁজ আছে বা একটু কি বলে এটাকে ঝালের মতো লাগে, বা যেমনটা অনেকটা আছে না আমরা চানাচুর যে খাই, বাঙালি আমরা যে চানাচুর খাই মুড়ির সাথে, চানাচুরের মতো একটা ফিল আসে। সো এই জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে, বাট জিনিস ভালো। এবার যদি রেটিং এর কথা বলি, এইটা কিন্তু 8.5 আউট অফ 10 ইজিলি ডিজার্ভ করে। এটা যে একটা আফটার ইফেক্ট চানাচুরের মতো, সেই জিনিসটা আমার কাছে আসলে একটু অকওয়ার্ড লাগছে, বাট জিনিসটা ভালো, ইউনিক, ফ্লেভারটাও ভালো, মজা লাগছে আমার কাছে। বাট মানে যে জিনিসটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হলো আমুল কুল। মানে এইটার এত পরিমাণ অ্যাড আমি দেখছি বা এত পরিমাণ নাম শুনছি আমি, সো এটার যে একটা হাইপ, মানে আমাদের বাংলাদেশেও যে পরিমাণ হাইপ এইটার, সো এইটা কিন্তু আনম্যাচেবল। আমুল কুলটা আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি আসলে অতটা জানি না, বাট এই জিনিসটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। সো এই জিনিসটা এখন খেয়ে দেখবো যে এই জিনিসটা আমার কাছে কিরকম লাগে। এটা খুলতে হইলে এখন আমার কাছে আসলে ওপেনার নাই, উপরওয়ালা আমাকে যে একদম জন্মগত ওপেনার দিয়ে দিছে সেটা দিয়ে খুলতে হবে, কিছু করার নাই। মানে দাঁতটা ব্যথা হয়ে গেছে, এটা দেখেন পুরোটা ব্যথা হয়ে গেছে এটা খুলতে গিয়া। সো যাই হোক, অবশেষে খুললাম, মুখটুক ভরায় ফেললাম না খাইয়াই। সো এখন এটা টেস্ট করা যাক। সব থেকে মানে আমার যেটা নিয়ে খুব আগ্রহ ছিল এরকম একটা প্রোডাক্ট আমি খাবো। মানে এটা নিয়ে আমার যে কি ফ্যান্টাসি, উফ, স্মেল তো খুব সুন্দর। সো দেরি না করে আর ওয়েট করতে পারতেছি না, এখন আমার খাইতে হবে। না, আহামরি না, যেটা মনে করছিলাম, যেরকম মনে করছিলাম এইরকম আহামরি আসলে আমার কাছে লাগে নাই। না, আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এটা খাওয়ার পরে। এইটা আমি যে এক্সপেকটেশন নিয়ে আসলে খাইলাম ওইটা না আমার আসলে ফুলফিল হয় নাই। এখন আল্লাহ জানে, মানে আপনারা যারা আমুলের এই কেসার যে ড্রিঙ্কসটা এটা যারা পছন্দ করেন তারা প্লিজ রিকোয়েস্ট, আমার টেস্ট বাটের সাথে এইটা যায় নাই, আমার কাছে এটা আসলে ভালো লাগে নাই। আপনারা প্লিজ গালি দিবেন না, কারণ ইন্ডিয়ান অডিয়েন্সের যে গালি, এক একজনের যে গালি বাইরে, ভাই প্লিজ আমাকে মাফ করেন। মানে এইটার জন্য আমি ভালো বলতে পারবো না, আমার কাছে অতটাও ভালো লাগে নাই টু বি অনেস্ট। আমি যদি বলি এটা যদি আমার রেটিং করতে হয়, আমি এটাকে 6 বড় জোর আউট অফ 10 আমি এটা দিতে পারবো, কারণ এর বেশি আমার মনে হয় না এটা ডিজার্ভ করে। টেস্টের দিক দিয়ে মানে হয়তো আমার টেস্ট প্যালেটের মধ্যে এইটা সেট হয় নাই, আমার কাছে অতটা ভালো লাগে নাই। সো আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই এই প্রত্যেকটা প্রোডাক্টই ট্রাই করে ফেলছেন। আমি জানি জন্মগত আপনাদের ওইখানেই পান, আমাদের দেশে এগুলো পাওয়া যায় কিনা আমি অতটা জানি না। সো যদি আমাদের দেশে কোনোটা পাওয়া যায়, আপনারা যদি বাংলাদেশিরা এগুলো ট্রাই করে থাকেন, এগুলোর মধ্যে কোন প্রোডাক্টটা আপনার কাছে ভালো লাগছে সেইটা জানান, মানে কোন খাবারটা আপনাদের কাছে ভালো লাগছে। যে ডার্ক চকলেট যদি ট্রাই করে থাকেন সেটাও জানাবেন, বিস্কুটটা বা এই যে আমুল যে কুল যেটা আছে সেটা আমাকে জানাতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে আপনাদের ফেভারিট ফুড কোনটা সেটা আমাকে জানাবেন, যে এই তিনটার মধ্যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে বা কোনোটাও ভালো নাও লাগতে পারে সেটাও জানাবেন। আর এছাড়া আপনাদের ফেভারিট
মানে যে ডিশ বা আপনাদের ফেভারিট ফুড, আমি যদি কখনো ইন্ডিয়া যাই তাহলে আমি কোন জিনিসটা ট্রাই করব, সেটা স্ট্রিট ফুড হইতে পারে বা সেটা চিপস হইতে পারে, চকলেট হইতে পারে, বিস্কুট হইতে পারে, ড্রিঙ্কস হইতে পারে, কোন জিনিসটা আমার ট্রাই করা উচিত সেটা জানাবেন। যদি আমি নাও যেতে পারি, আমার কোনো না কোনো ফ্রেন্ড কখনো না কখনো তো ইন্ডিয়া যায়, যাতায়াত করে, সো তখন অবশ্যই আমি তাদের দিয়ে ওই জিনিসটা আনানোর ট্রাই করবো। সো আপনারা অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আমার কাছে কিন্তু ইন্ডিয়ার ফুড বা প্রোডাক্ট এই কয়টাই নেই, আরো কিছু কিছু প্রোডাক্ট আছে আমার কাছে। সো সেগুলো নিয়েও আমি রিভিউ করব, ভিডিও করব। সেই ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও মানে খুলতে গিয়ে আমার আসলে মুখ টুক ভরে গেছে, আবার এগুলো সব ক্লিন করতে হবে।